বিভাগীয় বিভাগীয় কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাসের সমর্থকরা তারা এখানে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাসের জয়ের বিষয়ে তারা কিন্তু এখানে স্লোগান তুলছেন এবং ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদেরকে মোতায়েনত অবস্থা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই পুলিশের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু মির্জা আব্বাসের স্লোগান তুলছেন। মির্জা আব্বাস স্লোগান তুলে তুলে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মির্জা আব্বাসের যারা কর্মী রয়েছেন এবং সেই কর্মীরা তারা এখানে স্লোগান তুলছেন এবং সবকিছু মিলিয়ে বেশ কিছুক্ষণ ধরেই আমরা এখানে মির্জা আব্বাসের পক্ষে স্লোগান তুলতে দেখছি। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং ইতিমধ্যেই ঢাকা সহ বাংলাদেশের বেশ কয়েকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে এবং সেখান থেকে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রতীক সহ বিভিন্ন প্রতীক শাপলা কলি সহ বিভিন্ন প্রতীক কিন্তু সেখানে জয়লাভ করেছে এবং আনুষ্ঠানিকভাবে তাদেরকে ঘোষণাও করে দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং এর পর দেশ জুড়ে ব্যাপক উল্লাস তাদের আমরা লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যেই যদিও ঢাকা 8 আসনটি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে এখনো পর্যন্ত তারা জয়ের বিষয়ে তারা এখানে স্লোগান তুলছেন মির্জা আব্বাসের পক্ষে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইত্তেফাক লাইভের মাধ্যমে এবং ঘটনাস্থলে কিন্তু বেশ আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েনত অবস্থা দেখতে পাচ্ছি এবং অপর পাশে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছেন যারা মির্জা আব্বাসের সমর্থক রয়েছেন তারা এখানে স্লোগান তুলছেন। যদিও বা এখন পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলা হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেই বিভাগীয় কমিশনার যে বিভাগীয় কমিশনার যেই অফিসটি রয়েছে সেই অফিসের সামনের গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই গেট দিয়ে যান চলাচল তার যে সামনের সড়কটি রয়েছে সেই সামনের সড়কটি কিন্তু ইতিমধ্যে যান চলাচল বন্ধ রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাসের সমর্থকরা সেই স্থানটি তারা দখলে রেখেছেন এবং সেখানে তারা অবস্থান করে মির্জা আব্বাসের পক্ষে স্লোগান তুলছেন। সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি এখানে রয়েছে তবে আসলে তারা এখানে যেটি বুঝতে পারছি আমরা মির্জা আব্বাসের সমর্থক গোষ্ঠী। তবে ইতিমধ্যে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের সমর্থক যারা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন স্টেটমেন্ট আমরা পেয়েছি। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ভোটের অনিয়মের অভিযোগ তুলছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং অন্যদিকে তার যেই সমর্থকরা রয়েছেন তাদের সমর্থকদেরকে এই যে ঢাকা 8 রয়েছে সেই ঢাকা 8-এ ভোট কারচুপির অভিযোগ তারা তুলছেন এবং অপর পাশে একই ধরনের অভিযোগ তুলছেন মির্জা আব্বাস এবং তার যার সমর্থকরা রয়েছেন সেই সমর্থকরা একই ধরনের অভিযোগ তুলছেন এবং সেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারা যে স্লোগানটি তুলছেন মির্জা আব্বাস জিতে গেল এই মুহূর্তে খবর এলো এই ধরনের স্লোগান আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন পর্যন্ত ঢাকা 8-এর বিষয়ে কোনো নিশ্চিত কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি অনেক উত্তেজনা বুঝি ঢাকা 8 আসন নিয়ে তিনি সারা বাংলাদেশে মির্জা আব্বাস স্লোগানে তারা এখানে মুখরিত করছে এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি একই আসনের মির্জা আব্বাসের প্রতিনিধি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভোট কারচুপির অভিযোগ তুলেছেন এবং অপরদিকে মির্জা আব্বাস তিনিও একই ধরনের অভিযোগ তুলছিলেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যারা সমর্থক রয়েছেন অপর দুই পক্ষের সমর্থকই কিন্তু ভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করেছেন। সবকিছু মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা রয়েছে এবং তারা কিন্তু এখানে ইতিমধ্যে অবস্থান করছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঠিক সামনে এবং সেখানে তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিরাপত্তা কার্যক্রম তারা তদারকি করছেন। দর্শক সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বিভিন্ন স্থান থেকে মির্জা আব্বাসের যারা সমর্থকরা রয়েছেন মির্জা আব্বাসের সমর্থকরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে তারা অবস্থান গ্রহণ করেন এবং সেইখানে তারা অবস্থান করে আমরা দেখতে পাচ্ছি স্লোগান তুলছেন। মির্জা আব্বাস স্লোগান তারা তুলছেন আমরা দেখতে পাচ্ছি এবং অপর পাশে ব্যাপক পরিমাণ নিরাপত্তা কর্মী যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। অনেকেই
নিয়ে আসছে দিকেই সেটি যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাস স্লোগানে তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা অবস্থান গ্রহণ করেছেন। তারা মির্জা আব্বাসের জয় তারা জয়ের স্লোগান তারা তুলছেন। সবকিছু মিলিয়ে কিন্তু এটি কিন্তু সর্বশেষ তথ্য আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছিলাম। পুরো যে বিভাগীয় কমিশনারের কার্যালয়টি রয়েছে সেই পুরো নির্বাচনী যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তাদের অবস্থান এবং এইখানে তারা অবস্থান করেই স্লোগান তুলছেন। কিছুক্ষণ পর রাত 12টা বাজবে এবং নতুন বিএনপির পাশাপাশি বিএনপির যেই সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই সহযোগী সংগঠনদের অবস্থান এখানে রয়েছেন এবং একই সাথেই জামায়াত জোটের 11 দলীয় ঐক্য জোট যেটি রয়েছে সেই ঐক্য জোটের সমর্থিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী তিনি অভিযোগ তুলেছেন ভোট কারচুপির এবং তিনি এখানে তিনি যে ঢাকা 8-এর যারা মানুষ রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছেন ভোট কারচুপির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য এবং ইতিমধ্যে তাদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি উত্তেজনকর পরিস্থিতি কিছুক্ষণ অবস্থান ছিল, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে পরিবেশটি পর্যবেক্ষণ তারা রাখছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। পুরো বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাসের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো বিএনপির যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলো তাদের অবস্থান তারা এখানে গ্রহণ করেছেন এবং সেখান থেকে তারা মির্জা আব্বাস স্লোগান তুলছেন। দর্শক, দেখতে পাচ্ছি আমরা এখানে ঢাকা 8-এর যারা সমর্থক রয়েছেন মির্জা আব্বাসের তারা ইতিমধ্যেই মির্জা আব্বাসের পক্ষে স্লোগান তুলেছেন এবং তাকে বিজয়ী ঘোষণা করে এখানে তারা বিভিন্ন রকম স্লোগান তুলছিলেন এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারী তিনি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে তিনি নানা রকম অভিযোগ তুলেছেন এবং সম্প্রতি তিনি গণমাধ্যমে বক্তব্য প্রদান করেছেন এবং নিজের ফেসবুক পেজেও তিনি তার বক্তব্যগুলো প্রদান করেছেন। দর্শক, এটি ছিল এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে। ইতিমধ্যে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সেই ফলাফলগুলো প্রকাশ করার মাধ্যমে যে ঢাকার অন্যান্য আসনের যারা বিজয়ী প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু পরিচিত করিয়ে দেওয়া হয়েছে। তারা যেটি স্লোগান তুলছেন এই মুহূর্তে খবর এলো মির্জা আব্বাস জিতে গেল, অর্থাৎ তারা মির্জা আব্বাসকে ইতিমধ্যে তারা জয়ী ঘোষণা করেছেন এবং এইখানে তারা স্লোগান তুলছেন মির্জা আব্বাসের পক্ষে এবং যতটুকু জানতে পেরেছি তারা এখানে বিএনপি এবং বিএনপির সহকারী যে সমস্ত অঙ্গ সংগঠনগুলো রয়েছে সে সহকারী অঙ্গ সংগঠনগুলোর সদস্য তারা এখানে অবস্থান করছেন। দর্শক, দেখতে পাচ্ছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদের সাথে সারাটা দিন ছিলাম এবং দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। এই মুহূর্তে মধ্যরাত হতে চলছে এবং ইতিমধ্যেই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করে আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরো বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে তারা এখানকার সার্বিক নিরাপত্তা কার্যক্রম নিরাপদ রাখার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে পুরো সেনাবাহিনীর একটি ইউনিট এখানে উপস্থিত রয়েছে এবং তারা এখানে অবস্থান গ্রহণ করেছে এবং আরও একটি ইউনিট কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে, যেটি আপনাদেরকে লাইভের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করেছিলাম এবং অপর পাশে মির্জা আব্বাস স্লোগান তুলছেন বিএনপির যে অঙ্গ সংগঠনের সদস্যরা রয়েছেন এবং মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আরও পুলিশ সদস্য প্রবেশ করছে। দর্শক, আরও পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। সবকিছু মিলিয়ে আমরা সারাদিন ব্যাপী দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ভোট
ভোট কেন্দ্রে বেশ কঠোর অবস্থানে ছিল এবং ভোট কারচুপি রোধে এবং ভোটে অনিয়ম বিশৃঙ্খলা রোধে তারা কিন্তু বেশ কঠোর তাদের অবস্থান আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে ঢাকার বিভিন্ন স্থানগুলোতে আইনশৃঙ্খলাকারী বাহিনী এবং সেনাবাহিনীদের অবস্থান আসলে কীরকম ছিল। দর্শক, আমরা অপেক্ষা রয়েছি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সর্বশেষ তথ্য আসলে যেটি পাওয়া যাবে ঢাকা ৮ আসনের, তারপরে আমরা জানতে পারবো যে আসলে ঢাকা ৮ আসনে আসলে কে বিজয়ী হয়েছেন। তবে ইতিমধ্যেই মির্জা আব্বাসের সমর্থক যারা রয়েছেন তারা পুরো যে বিভাগীয় কমিশনার কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের চারিপাশে তারা অবস্থান করেছেন এবং অপর পাশে সেনাবাহিনী পুলিশ সদস্যরা এখানে অবস্থান করে নিরাপত্তা কার্যক্রম তারা নিয়ন্ত্রণে রেখেছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে এটি ছিল সর্বশেষ এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি। তবে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু বলার সুযোগটি নেই। মির্জা আব্বাসের সমর্থকরা এখানে অবস্থান করছেন এবং তারা অবস্থান করে একটু পরপর স্লোগান তুলছেন মির্জা আব্বাসের পক্ষে। এবং অপরদিকে তারই প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অভিযোগ তুলেছেন এবং সম্প্রতি একটি গণমাধ্যমেও তিনি তার অভিযোগটি সুস্পষ্ট করেন এবং সেখানে তিনি অভিযোগ করেন যে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস তিনি ভোট কারচুপি করেছেন এমনটা অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সম্প্রতি কিছু গণমাধ্যমে তিনি তুলে ধরেছেন। এবং ইতিমধ্যে আমরাও সেখানে রয়েছি, তারাও তাদের পক্ষে আহ্বান জানিয়েছে এবং মির্জা আব্বাসের সমর্থনে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে ব্যাপক পরিমাণ মির্জা আব্বাসের সমর্থকরা এখানে উপস্থিত রয়েছেন। এবং সর্বশেষ তথ্য এটি ছিল আমার কাছে এবং আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। দর্শক, আমরা আনঅফিসিয়ালভাবে বেসরকারিভাবে আমরা বেশ কয়েকটি মাধ্যম হতে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে বেশ কয়েকটি আসন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়েছিলেন এবং বেশ কয়েকটি আসন থেকে মির্জা আব্বাস এগিয়েছিলেন। তবে এটা নিয়ে দেশ এবং দেশের বিভিন্ন অঞ্চলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে এই ঢাকা ৮ আসনটি এবং এই আসনটি নানা কারণে বেশ কয়েকদিন ধরে আলোচিত। যেই দুজন প্রার্থী রয়েছেন সেই দুজন প্রার্থীর কারণেই বেশ কয়েকদিন ধরে বেশ আলোচিত এবং এখনই সর্বশেষ আসলে জানা যাবে যে কে আসলে হচ্ছেন এই আসনের বিজয়ী। এই মুহূর্তে খবর হলো মির্জা আব্বাস জিতে গেল, স্লোগান দিচ্ছেন মির্জা আব্বাসের সমর্থকেরা ঠিক বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাহিরে তাদের অবস্থান এবং সেখান থেকে তাদের স্লোগান চলমান অবস্থায় রেখেছেন। দর্শক, দেখতে পাচ্ছি আমরা যে চারিদিকে মির্জা আব্বাসের সমর্থকরা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনী সদস্যরা এখানে অবস্থান করেন এবং তারা এখানে অবস্থান করে নিরাপত্তা কার্যক্রম তারা এখানে তদারকি করছেন, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম।